নমস্কার বন্ধুরা, এসি ক্রিয়েটিভ কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। রেসিপিটি হলো পনির আলুর দম। পনির আলুর দম রান্না করতে যে জিনিসগুলি আমাদের লাগবে সেগুলি হলো আমি 150 গ্রাম ভাজা পনির নিয়েছি, দুটি বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর নিয়েছি গোটা গরম মশলা। বাটা মশলার জন্য নিয়েছি একটা টমেটো কুচি, আদা কুচি, 4-5টি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ পোস্ত, কয়েকটা কিশমিশ এবং কয়েকটা কাজু বাদাম। এছাড়াও নিয়েছি ঘি, আর লাগবে গরম মশলা গুঁড়ো। এবার গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে ওভেন অন করে দিলাম। কড়াইয়ে 3 চামচ মতন তেল দিয়ে দিলাম। এই তেলে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে তুলে নেব। আলুর মধ্যে ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে নেব, যাতে আলুটা খুব সুন্দর একটা রং আসে ভাজার সময়। দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা। ফোড়ন গরম হয়ে এলে তাতে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম, পেস্টটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুললে দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, আর কি সুন্দর একটা রং এসে গেছে। দেখো আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা রান্না করি, তবু দেখো কি সুন্দর কালার এসেছে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো সেই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেবো, যাতে মশলাটা কড়াইয়ে ধরে না যায়। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই সময় আমি কাজু, কিশমিশ এবং পোস্তর যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে আবার কষিয়ে নিলাম। দেখো কি সুন্দর রং এসে গেছে। এই সময় আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এই তরকারিটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে, রুটি দিয়ে বা ভাতের সঙ্গে সবকিছুতেই তরকারিটা খুব সুন্দর খেতে লাগবে। তরকারিটা কিছুক্ষণ ফোটার পরে যখন ঝোল প্রায় শুকনো হয়ে আসে, পনিরগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি গরম মশলা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ধন্যবাদ।